আমেরিকা আর ইরানের সংঘর্ষ নিয়ে একটা খুবই ইন্টারেস্টিং এবং অবাক করার মতো কিছু বিষয় আছে। ইরান বর্তমানে যে ড্রোনগুলো ব্যবহার করছে বিভিন্ন জায়গায় হামলা চালানোর জন্য, সেগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হলো শাহিদ 136 ড্রোন। এই ড্রোনগুলোকে অনেক সময় কামিকাজে ড্রোন বলা হয়, কারণ এগুলো আকাশে উড়ে লক্ষ্য খুঁজে বের করে এবং তারপর সরাসরি গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরিত হয়। সবচেয়ে বড় বিষয় হলো এই ড্রোনগুলোর দাম খুব বেশি নয়। একটি শাহিদ 136 ড্রোন তৈরি করতে প্রায় 20,000 থেকে 50,000 ডলার খরচ হয়। ভারতীয় টাকায় ধরলে সেটা 18 লাখ টাকা থেকে শুরু করে 45 লাখ টাকা। শুনতে হয়তো মনে হবে যে এটা খুব বেশি টাকা, কিন্তু আধুনিক যুদ্ধের হিসাবে এটা আসলে খুবই কমই খরচ। এখন আসল সমস্যাটা শুরু হয় যখন এই ড্রোনগুলোকে থামানোর চেষ্টা করা হয়, কারণ এই ধরনের ড্রোন ধ্বংস করতে আমেরিকা বা পশ্চিমা দেশগুলোকে ব্যবহার করতে হয় অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত দামি ইন্টারসেপ্টর মিসাইল। আমেরিকা সাধারণত 3 ধরনের প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করে এই ড্রোনগুলোকে ধ্বংস করতে: প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, নাসামস এয়ার ডিফেন্স সিস্টেম এবং SM-6 মিসাইল। এই মিসাইলগুলো প্রযুক্তির দিক থেকে খুবই উন্নত। এগুলো রাডার দিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং অত্যন্ত দ্রুত গতিতে গিয়ে সেই লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করে। কিন্তু সমস্যা হলো এই মিসাইলগুলোর দাম অনেক বেশি। একটা মিসাইলের দাম সাধারণত 1 মিলিয়ন থেকে 5 মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, আর ভারতীয় টাকায় সেটা দাঁড়ায় প্রায় 9 কোটি থেকে 45 কোটি টাকা। এখন একটু হিসেব করে দেখুন, একটা 18 থেকে 45 লাখ টাকার ড্রোন থামাতে খরচ হচ্ছে 9 থেকে 45 কোটি টাকার মিসাইল। মানে প্রতিরক্ষার খরচ আক্রমণের খরচের তুলনায় বহু গুণ বেশি। অনেক সময় একটি ড্রোন নিশ্চিতভাবে ধ্বংস করার জন্য একটা নয়, 2টা অথবা 3টা মিসাইলও ছোড়া লাগে। যদি একটা মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয় বা সম্পূর্ণ ধ্বংস করতে না পারে, তাহলে দ্বিতীয় বা তৃতীয় মিসাইল ব্যবহার করা হয়। তখন একটি ড্রোন থামাতে খরচ দাঁড়াতে পারে কয়েক কোটি নয়, বরং কয়েক 10 কোটি টাকা। আর ইরানের কাছে এমন হাজার হাজার ড্রোন রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। এই ড্রোনগুলো তৈরি করা তুলনামূলকভাবে সহজ, দ্রুত উৎপাদন করা যায় এবং ছোট ছোট ট্রাক বা কন্টেনার করে সহজেই বিভিন্ন জায়গায় পরিবহন করা যায়। অন্যদিকে যেসব ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে এগুলো ধ্বংস করা হয়, সেগুলো তৈরি করতে অনেক উন্নত প্রযুক্তি লাগে, সময় অনেক বেশি লাগে এবং খরচও অনেক বেশি। এই কারণেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কম দামের ড্রোন দিয়ে বারবার আক্রমণ চালানো হলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর অর্থনৈতিক চাপ তৈরি হয়। আর এটাই আধুনিক যুদ্ধের বড় বাস্তবতা। সবসময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র নয়, অনেক সময় সবচেয়ে সস্তা কিন্তু কার্যকর অস্ত্রই যুদ্ধের কৌশল বদলে দেয়।